জুলাই মাসের শুরুতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। 16 জুলাইয়ের পর তা আরও উত্তপ্ত হয়ে ওঠে। দাবি আদায়ে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। এতে প্রাণ হারান শিক্ষার্থী, সাধারণ জনগণ, পুলিশ, সাংবাদিক সহ অনেকে। এমনই প্রেক্ষাপটে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ও ক্ষতবিক্ষত বাংলাদেশে স্থিতিশীলতা আনতে অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর ভরসা রাখছেন আপামর ছাত্র জনতা। ডক্টর ইউনূস মূলত দারিদ্র্য দূরীকরণের কাজে অভূতপূর্ব সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। এতদিন রাজনীতি থেকে দূরে থাকলেও দেশ পরিচালনার ভার এখন তার কাঁধে। 84 বছর বয়সী ডক্টর ইউনূস পেশায় ছিলেন একজন শিক্ষক। সেখান থেকেই করেন ব্যাংক প্রতিষ্ঠা। পরে ওই ব্যাংকে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন তিনি। সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন এই অর্থনীতিবিদ। কিন্তু নিজ দেশে গত 1.5 দশকেরও বেশি সময় ধরেছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সবচেয়ে বেশি পরিচিত তিনি। গত কয়েক বছর ধরে ডক্টর ইউনূসকে তার বেশিরভাগ সময় কাটাতে হয়েছে ঢাকার আদালতে। বেশ কয়েকজন সহযোগী সহ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতাকে ওই সময়ে মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগ সহ প্রায় 200টি মামলার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। 2007 সালে বাংলাদেশে যখন সরকার ব্যবস্থা ভেঙে পড়ে এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, তখন তিনি সংকট নিরসনের জন্য একটি নতুন দল গঠনের কথা বিবেচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে চিন্তা বাতিল করে দেন। তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস এক প্রকার তারকা শক্তি নিয়েই আবির্ভূত হচ্ছেন। অনেক পশ্চিমা সরকারের কাছেও তিনি জনপ্রিয় এবং পছন্দের পাত্র। রিচার্ড ব্র্যানসন ও ক্লিন্টনের মতো ব্যবসায়িক ও রাজনৈতিক টাইটানদের সঙ্গেও বন্ধুত্ব গড়ে তুলেছেন তিনি। ইউনিলিভার পিএলসির সাবেক প্রধান নির্বাহী পল পলম্যানও ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বজুড়ে এমন খ্যাতি তাকে সামরিক বাহিনী সহ বাংলাদেশের অনেকের কাছেই বেশ জনপ্রিয় করে তুলেছে। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ের পর হাজার হাজার বাংলাদেশি তার কথা শোনার জন্য অধীর আগ্রহী ছিলেন। তাকে দেখে এখনও অনেকেই শ্রদ্ধায় মাথা নত করেন এবং বুক স্পর্শ করেন। ডক্টর ইউনূস গত 1 দশকে দারিদ্র বাংলাদেশিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ফোন পরিষেবা দেওয়া সহ সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সম্প্রতি বিক্ষোভকারীরা যখন ঢাকার রাস্তায় দাপিয়ে বেরিয়েছে, ইউনূস তখন জনসমক্ষে সহিংসতার বিরুদ্ধে কথা বলেন এবং শেখ হাসিনার ক্র্যাকডাউনকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। সবশেষ 7 আগস্ট তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার 6 মাসের সাজা বাতিল করেছে আদালত। তবে অনেকের মনে প্রশ্ন, তিনি কি নতুন করে রাজনীতির খাতায় নাম লেখাবেন, নাকি দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সংকট পূরণ করবেন? HM নাহিয়ান, ভোরের কাগজ।